আমি যদি ধর্ম করে থাকি, আজ থেকে শুকরে গোয়ালে পায়খানা প্রস্রাব করিবে না, করিবে না, করিবে। আজও শুকর ভরে দেন গোয়ালে। একটা ধর্মের জোট দেখো, ধর্ম কাকে বলে দেখো, যেটা তোমরা করতে পারবে না। দানবীর হরিশ্চন্দ্র যেটা শাস্ত্রে লেখা আছে, কোন নারী দানবীর হয়নি বাবা জগতে জানাই দশের পাশে। কোন জায়গায় খুঁজে পাবেন না দানবীর কোন নারী হয়েছে। মা গো, চিন্তা করা চাই। গান তো অনেকক্ষণ শুনলে, সংসার কি করে সুখের হবে শুনেছো? আমি চেয়েছিলাম আজ মাদেরকে শেখাক স্বামীকে কি করে সেবা করতে হয়, কি করে যত্ন করতে হয়, কোন পথে গেলে স্বামী স্ত্রী দুজনে ভগবানের সিফাত পাবে। আমি সেই দিকটা চেয়েছিলাম। তোমরা যেটা শিখেছো সেটা করিও। স্বামী যখন ঘুমিয়ে থাকবে মুখে 2 লাত মেরিও। স্বামীকে গরু ছাগল ভেড়া এসব বলিও। অশ্ব বিশ্ব শশমিক 4টে পুরুষ। আমার নাম হচ্ছে পশুপতি, বাজাও। আমি শিব, আমার নাম হচ্ছে পশুপতি, মানে আমি পশুর স্বামী। তাহলে পশুটাকে শিবকে বলে পশুপতি, মানে পশুর স্বামী। তাহলে পশুটাকে দুর্গা নিশ্চয়। জন্ম নিল কৃষ্ণ যেদিন কংসের কারাগারে, দুর্গা সেদিন এসেছিল দেখুন বিচার করে। একটা শিকালিনীর বেশে ধরে গো যমুনা পার হয়। পশু সেদিন সেজে নিল জানাই সুনিশ্চয়। যে কথা বললে তুমি শোনোই আমার কাছে, আমি পশুপতি হয়ে গেলাম কথা নয় কমিছে। ওরে আমার পাল্লাদারে জানাই কবির গানে, এইগুলো প্রকৃতি বিশ্বের বাগানে। এই প্রকৃতি আছে বিশ্ব দুনিয়ায়, 4 পুরুষ 4 নারী বলবো নাই গণনায়। কোন পুরুষের সঙ্গে কোন নারীর মিলন হবে, সেই কথাটাই আগে বাবা ভেবে দেখতে হবে। 4টে নারী আছে, হস্তিনী, পদ্মিনী, চিত্তানী, শঙ্কিনী। আর 4টে পুরুষ আছে, অশ্ব বিষ মৃগ আর শশ। হস্তিনী মেয়ের সঙ্গে একমাত্র অশ্ব পুরুষের যদি বিয়ে হয় সে স্বামীটা বাঁচবে। অন্য এই 3 প্রকারের পুরুষের যদি হস্তিনী মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়, বাবা সে স্বামী বাঁচবে না, সে স্বামী বাঁচবে না। 6 মাসের মধ্যে মারা যাবে, সে স্বামী বাঁচবে না। 6 মাসের মধ্যে মারা যাবে সে স্বামী। তাহলে 3 ইঞ্চি পাইপ যখন 3 ইঞ্চি সকেটে দিতে হবে, তাতে 4 ইঞ্চি সকেট দিলে হবে? 3 ইঞ্চি পাইপের সকেটও 3 ইঞ্চি হবে, 4 ইঞ্চি দিলে আর খাঁপ নেবে না, আর প্যাঁচ ধরবে না। তাহলে ভগবান সব খাঁপ করে পাঠিয়ে দিয়েছে। এখানে যেমন 4টি পুরুষ আছে, অশ্ব বিষ শশ মৃগ। এই মৃগ পুরুষ যারা, তাদেরকে পত্নী মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে, তবে হবে সুখের সংসার। আজকে মানুষের বুঝতে পারে না, তার জন্য যাকে তাকে ধরিয়ে নিয়ে আজ সংসার আর সুখের নাই। আগে ছিল, আপনারা শুনেছেন কন্যাদান। কন্যাদান হয় ক বছর? 11 বছর 11 মাস 27 দিন, তার আগে মেয়ের বিয়ে দিতে হবে, তবে কন্যাদান। আর এখন কন্যাদান হয়? সত্যি কথা বলুন। 11 বছর 11 মাস 27 দিন পেরিয়ে গেলি তাকে বলে মাগি, তখন সে মাগ দিয়ে থাকে। তাহলে সৎ পাত্রও নাই, সৎ কন্যাও নাই। তাহলে হইল কি? অসৎ পাত্রে মাগি দান হচ্ছে। হিসাব করে দেখুন না, তারপরে কথার আলোচনা করতে হবে। এই নারী পুরুষ থাকতে থাকতে একই ঘরে বসত করে, থাকে কোথায়? একই ঘরে। এই ঘরেই নারী আছে,
এই ঘরেই পুরুষ আছে, একটা পুরুষ যদি এখনই কাজ বন্ধ করে দেয়, একটা মেয়ে আর বাঁচবে? একটা পুরুষ নারীর ফাঁকে সবসময় ঢুকবে আর বেরিয়ে, এ যদি বন্ধ করে, এই যে পবন নিঃশ্বাস ঢুকছে আর বেরিয়েছে, এই পুরুষ যদি কাজ বন্ধ করে আর বাঁচবে? একটা মেয়ে আর বেঁচে থাকবে? খুব সত্য কথা বলুন। সূর্য দিচ্ছে তেজ, কোন মেয়ে তেজ আছে? তেজ দিবি বলছে আমি শক্তি দিয়েছি দুর্গা। আপনারা দেখেননি শক্তিটা কে দিচ্ছে? দেবতার দল এক একটা করে শক্তি অস্ত্র ছুড়ে দিচ্ছে। আর দুর্গার এত ক্ষমতা, তো নখে করে মহিষাসুরকে মারলি না? আমার ত্রিশূল মাল নিয়ে মারার দরকার কি আছে? মালটা তো আমার, নখে করে মারলি তো। মহিষাসুর আজও মরিয়েছে? এ মরবে না। চলো এবার একটু বাবাদেরকে একটু শিখিয়ে নি, ওর গানের দিকে চলে যাবে না, এবার আমার গান আমাকে আসতে হবে। আচ্ছা বাবা, আপনারা যারা বিয়ে করেছেন, জমি কিনেছেন, জমি কিনলে চাষ করতে হবে নাকি? প্রথম প্রহরে চোর জাগে, দ্বিতীয় প্রহরে রুগী, তৃতীয় প্রহরে ভোগী জাগে, চতুর্থ প্রহরে যোগী। রাতের 4টে প্রহর আছে, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা। প্রথম প্রহরে চোর, দ্বিতীয় প্রহরে রুগী, যারা বাবা রাস্তাঘাটে ছিনতাই করে, প্রথম প্রহরী 6টা থেকে 9টা। 9টা থেকে 12টা পর্যন্ত যাদের রোগ আছে তারা জাগবে, যার কাশি আছে দেখবেন কাশি বেরিয়ে যাবে, যার জ্বর আছে জ্বর বেরিয়ে যাবে, এই সময় রোগ বেরিয়ে যাবে। এরপরে যারা ভোগী পুরুষ, যারা ভোগ করতে জানে, তারা 12টা থেকে 3টে পর্যন্ত জেগে বসে থাকে। এই সময়টা হচ্ছে নারী সাধনের সময়, 12টা থেকে 3টে। 3টে থেকে 6টা এটা যারা যোগী পুরুষ, যারা বিয়ে করেনি, যোগ তপস্যা করে, এদের জন্য এই সময়। তাহলে আমি বিয়ে করেছি, আমি ঘর সংসার করেছি বাবা, বউ দরজাল হলেও হবে, কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আমি যখন ক্লাস 12-এ পড়ি, আমার জেঠামশাই এসে বলছে রসরাজ বিয়ে করবি? আমরা তা একবার করবো। জেঠামশাই বলছে এটা আবার কেমন কথা, একবার করবি? আমরা বিয়ে একবারই শেষ হয়ে যাবে নাকি? প্রতি বছর ওই আমাদের আলুর মতো হবে না? প্রতি বছর আলু লাগাই, এমন করছি প্রতি বছর একটা করে হবে বোধ হয়। ব্লাড একবারই হবে, কোথা করবি সেটা বলা। বললাম আমার পাশের বাড়ি মেয়েটা করবো, গেলে দেখতে পাবেন আমি পাশের বাড়িতেই বিয়ে করেছি, বোঝো ভালো জানে, আমাদের জামাই তো। তাহলে এই মেয়েটাকে করবি কেন? বলো দজ্জাল যে আমার শাশুড়ির সঙ্গে সবসময় ঝগড়া করে। আমার বাবা বলছে বাবা একটু করি না, সর্বনাশ হবে। আমার কি সর্বনাশ হবে? বলে সবসময় ঝগড়া করে, আমার সংসার ভেঙে দেবে। আমরা ভাঙুক, তবে বিয়ে করলেও কি করবো, তাছাড়া বিয়ে করবো। মেয়েটা দেখতে শুনতে খারাপ নয়, বেশ বটে মেজেন্দের মতো। পছন্দ হয়ে গেছে, তখন বাবাকে বললাম বিয়ে যদি দাও ওই মেয়েটা, তাছাড়া আমি জীবনে বিয়ে করবো না। বাবা দেখছে একটা ছেলে বিয়ে দিয়ে দিয়ে, বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে করতে গেলাম, প্রথমে চাদর ঢাকা দিল, দিয়ে দেখছি একটা মেয়ে আমার সামনে উঠ বস করছে। বলে আমার সামনে কে উঠ বস করছে রে? বলছে তোমার বউ। মানে কেন? বলছে তা তো বলতে পারবো না। সে পিড়েই করে এনে ধরলাম, হসাম করে তুলে দিয়ে আমার চাদরে ফাঁকে বইয়ে দিয়েছে। বলছে শুভ দৃষ্টি করো। আমরা সেই ন্যাংটো বেলা থেকে দেখছি ওকে আমি, আবার শুভ দৃষ্টি কিসের? তাকাইতে যাবো, এমন সময় ভান্ডারি হারামজাদা মুখ ভরিছে চাদরের তলায়। আর ভালো লাগে? বিয়ে হয়ে গেল, রাতের বেলায় ধুতি খুলিয়ে ফেলে দিলাম, দিয়ে একটা গামছা পরলাম, দিয়ে শুয়ে শুয়ে বাড়ি চলে গেলাম। সবাই খুঁজে বেড়াচ্ছে জামাই কোথা গেল, জামাই কোথা গেল। আমি তো রান্না করতে এসেছি, পরের দিন আমার বাড়িতে অনেকগুলো লোক খাবে, বসে আছি। তারপরে দেখছি সমন্ধি চলে এসেছে। আমরা কি ব্যাপার? বলছে তুমি পালিয়ে এসছো, মা সেই মাছের মাথা নিয়ে বসে আছে। আমরা তোর বাবাকে খোয়াইতি বলগা। বলছে ওই রকম বলতে নাই, আমরা কালকে আমার বাবার বিয়ে, এই রান্না চলছে। পরের দিন ঠিক ভোরবেলায় গিয়ে চলে গেলাম, আবার ড্রেসপত্র পরে নিলাম, সাজগোজ করে নিয়ে ও নিয়ে চলে আসছি। পাশাপাশি তো আমার চাদরের সঙ্গে বান্ধা আছে, আমাকে টেনে নিয়ে চললো। আমি চিন্তা করছি আমার বাবার বাড়ি তোর আগে টেনে যাবার দরকার, চিন্তা করছি খুব।
আমি যাচ্ছি না আমার বাবার বাড়ি, তোর আগে মুচ্ছুতি করে যাবার দরকার। ঢুকতে গিয়েই দেখছি দরজায় একটা বড় খাসি বাঁধা আছে, ট্যাঙের লেগে গিয়েছে, দড়ি দুম করে মুখ ঢুকুরিয়ে পড়িয়েছি। লাই যাচ্ছিস একটা হোঁসো দে তো। হাতে হোঁসো আর খাসির ঘাড়ে চোট, খাসি কেটে দু কুচি। বন্ধু এসে বলছি কি করবো, আমার গোল ঘরে পরিষ্কার করগা করিয়ে যায়, ঠিক হইতে হবে। ও দেখছি বাবারে তো সাংঘাতিক খুঁড়িয়া, ছাগলের দড়িতে ট্যাং লেগেছে, ছাগল কেটে দিলে। উঁচু গলা ছিল, নিচু হয়ে গেল দেখছি, আর কথা বেরোই না, টন বসে গিয়েছে। অষ্টমঙ্গলার দিনে শ্বশুর নিতে এসেছে, বলছে মা কেমন? বলছি ভালো নাই বাবা। আমি ওপরে শুয়ে আছি, আমার এক ডোজি কাজ হয়ে গেছে, যা, আর দ্বিতীয় ডোজের দরকার না। কেন রে? বলছে খুনিয়ার সঙ্গে বিয়ে দিয়েছ। শ্বশুর হাসতে হাসতে জিজ্ঞেস করছে রসরাজ কই? বলছে ওপরে শুয়ে আছে। এলিও বলছে বাবা রসরাজ। আমরা আসুন বাবা আসুন। বলে আমার দজ্জাল বিটিকে কি করে ঠান্ডা করলে বাবা? আমরা ওটা হয়েছে। বলছে তোমার শাশুড়িকে খানি ঠান্ডা করে দিয়ে যাবে না? আমরা ওটা আর হবে না। বলে কেন হবে না? আমরা তোমার বিটি ছিল কাঁচা মাটির মাল, ওকে ঠুকে সোজা করে দিয়েছি, আর তুমি শাশুড়িকে আপরে ভরিয়ে পুড়িয়ে ফেলেছো, মাল্লার কাজ হবে না, ওকে ঠুকে দিলে ভেঙে যাবে। বলছি কাঁচা থাক, প্রয়োজন হলে যেখানে দেখবে ঠুকে সোজা করে দেবো। ওদের নামে যার কুপচা, বৃন্দাবনে পরিত্যাগ করে ও কুড়ি কাকারের রথে চড়ে গেলাম মথুরার মাঝারে। একটা মেয়ে কুপজা কুচি চন্দন নিয়ে যায়। আমি বললাম ও সুন্দরী আমার দেখা চাই। সুন্দরী, একটা দেখতে খারাপ মেয়েকে কোনো মানুষ যদি সুন্দরী বলে, সে মেয়েটা ভালো লাগবে। আমি যখনই বলি ওর সুন্দরী, বলে আমাকে বলছো? বলে হ্যাঁ তোমাকে বলছি, এসো। কি আছে তোমার হাতে? বলে চন্দন। কোথা যাবে? বলে কংসের বাড়ি। বলে আমাকে একটু মাখানো হবে না? যত্ন করে কুপজা চন্দন লেপনে করে, কিছু দিলে কিছু দেব, দেখুন বিচার করে। বিদ্যঙ্গলিতে পা দিয়ে আমি চেপে ধরেছিলাম, সে হাত দিয়ে কানে মেরিয়ে দিলাম। পুজো ছিল সোজা হলো জানাই কবির গানে, কাঁচা ছিল সোজা হলো বলবো না বাগানে। যদি পাকা থাকতো ভেঙে যেত চিন্তা করা চাই, তাই নাকি কোনো দিনে পাকতে যাবে না। পাগলে আর বাবা সোজা হবে না, পাগলে আর বাবা সোজা হবে না। কাঁচা থাকলে আমি সোজা করে নেব, পাগলে আর বাবা সোজা হবে না। কাঁচা থাকলে আমি সোজা করে নেব, পাগলে আর বাবা সোজা হবে না। এবার কোন দিনেতে জমির বাতান আমার বাবারা শিখে নেন, একটু কেমন করে চাষ করতে একটু শিখিয়ে দিই। যে চাষ চলে, ওই যে বলছিল না 5 মিনিট, কেউ 2 মিনিট, আর আমি খানিকক্ষণ আপনাদেরকে কথার মধ্যে শেখাবো। 6 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা চললেও থামবে না। শিখিয়ে দিচ্ছি, শিখে নেন। কোন দিনেতে জমির বাতাস, কোন দিনে বর্ষণ হয়, আমার কাছে জেনে নাও সে সব বিষয়। খুব ছোট করে বাজাও। মনে কাঠের নাঙল করিয়া ধর্ম কাঠের ইস্যু, দয়া মায়া নামে দুটো কিনে আনগা বিষ। ডাক বাংলার হাটে গরু পাওয়া তো যাবে না, গোপালপুরে হাটে বাবা এ গরু মেলে না। আমার আনন্দ বাজারে হাটে চিন্তা করা যায়, 2টি গরু বাঁধাই আছে, কিনে আনতে হয়। মিষ্টার রূপে জোয়ালখানা চাপিয়ে এদের ঘাড়ে, শ্বাস প্রশ্বাস দড়ি দাও বলদে গলায় জুড়ে। অনুরাগের আঙ্গ ধরা রাউ দোয়ারে ভাজে,
আড়াই পাক জড়াবে ধরা ওই লাঙলের খাটে, কৃষ্ণ রূপে লাঙল করো ভক্ত রূপে ফাল, অহংকার থাকতে পরে ঠুকে দাও রে শাল, তাহার ওই উপরে দেবে হরি নামের মুঠো, 7 করে টাকাবে যদি সাথে গরু দুটো, পথে যেতে গরি যদি করে আড়ি টিড়ি, জ্ঞানের পাঁচন হাতে থাকবে মেরিয়ে দেবে বাড়ি, ভক্তি করিয়ে নিষ্ঠা নাগল যেদিন বইতে যাবে, শিক্ষা গুরুর কাছে কিছু উপদেশও নেবে, অষ্টবিংশতি বর্ষাদনে মেঘের ঝড়ে দেহখানা ভরিয়ে যায় অগ্নি জল পুড়িয়ে, প্রথম দিনে জমির ধারে যাওয়া তো যাবে না, জমির জলে মাছ আসে সবার আছে জানা, মাছগুলো মরিয়ে যখন মাছ পচে যাবে, জমির ধারে মাছের গন্ধ যতনে উঠিবে, দ্বিতীয় দিন ঘাস পাতা পচে যাবে ভাই, ঘাড়ের গন্ধ জমির ধারে অমনি পাওয়া যায়, চাষি ভাই ওই দিনে থাকতে পারবে না, তৃতীয় দিনে চাষ করতেই আছে বাবা মানা, সাধুগুরু বৈষ্ণবে হয় বাবা যারা, তৃতীয় দিনে লাঙল জুড়িয়ে দেবে তারা, কাদাতে লাঙল খানা জুড়িয়ে দেবে ভাই, স্বাভাবিকের জন্য বাবা ওই দিনটা নয়, 4 দিনে ঘটঘটে হয় বিসর্জন, ওরে আমার পাল্লাদারে মন দিয়ে শোন, পঞ্চম দিনে জমির বাতাল মহাজনে কয়, ওই দিনেতে জুড়ব লাঙল হইয়া নির্ভয়, ভক্তি মাটি পরিপাটি 4 চাষে দেব, তবেই বাবা দেহ খানা শুদ্ধ করিব, রূপ রসের অতি মাটি 4 ভজনে দেহ কাটি জানেন তা সবাই, 4টি চাষ করলে পরে দেহ শুদ্ধ হয়, রূপ শব্দে মায়ের গারে মা আসা হলো, মুসলমানরা হাইজ বলে জানেন শুধু দল, রস শব্দে প্রস্রাবে করুন বিবেচনা, ওরে আমার নারী ধনে জানো কি জানো না, প্রতি শব্দে ব্রহ্ম বস্তু সাধকেতে কয়, মাটি শব্দে বীজটা যেটা মহাশয়, 4টি চাষ যখন আমার দেহে হয়ে যাবে, গুরু হলো বীজ ভান্ডার আমার কথা নেবে, গুরুর বাড়িতে তুমি পৌঁছাবে যতনে, গুরু দেবে বীজ বাবা অতি সযত্নে, কর্ণ জনিতে সেদিন জিহ্বালিঙ্গ দ্বারা, কৃষ্ণ নামের বীজের বাবা দেবে গো ইশারা, হৃদয় ক্ষেত্রে বীজে হইবে স্থাপন, ওরে আমার নারী ধনে মন দিয়ে শোন, বতর বুঝে সতর হইয়েছে করতে দেবে মেন্ডে, আপটাপনি উঠে আসবে উপরেতে ঠেলিয়ে, কাজগুলো যখন তোর বড় হয়ে যাবে, ছাগল ভেড়া ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে, 6টা ছাগল আছে বাবা করুন বিবেচনা, কাম কদল মদ মোহ আশ্চর্য মিথ্যা বলবো না, হিংসা নিন্দা দুটো ভেড়া স্বাস্থ্য মাঝে পায়, 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যায়, 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাবে, যার জন্য অনুরাগের বেড়া বসাতে হবে, ফুটকা করিয়ে আছে জমিতে দেবে গোঙাল করে, আর কৃষ্ণ নামের হুড়ো মার্কা ওই গোঙালে, এই যে 9টা গোঙাল আছে, পরের জমিতে গোঙাল মেরে লাভ নয়, ধানের জমিতে যখন গোঙাল পড়ে আমরা গিয়ে আর নিজের গোঙালে কতটুকু মাটি লাগিয়েছে, কৃষ্ণ নামের হুড়ো দিয়ে যদি একটু মাটি দিতে পারেন বাবা আর জলে মরবে না, আর জলে মরবে না, এটা হচ্ছে কঠিন জিনিস, এর সাধন একমাত্র যাদের শিক্ষা মন্ত্র হয়েছে তারা বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। একটু নিচের দিকে নামিয়ে দিই, আমার ইয়াং ভাইরা কি পেল, এ গান বয়স্করা শোনে, কিন্তু আমার গানটা বয়স্ক থেকে শোনানোর জন্য আমি কম আসি, আমার যুব সম্প্রদায়কে গান শোনানোর জন্য আমি বেশি আসি। কেন বলেন দেখবেন, যুবক ছেলে যদি জাগে তবে দেশ আবার উন্নত হবে, শিক্ষা নেই চেতনা, চেতনা নেই বিপ্লব, যুবক ছেলেরা যদি আরেকবার জেগে ওঠে তবেই আবার দেশটা বাবা সেই জায়গায় দাঁড়াবে, তাছাড়া দাঁড়াবে না। 1 কড়াই দুধ আছে, ডান দিকে একটা হাতা দিয়েছি, বাঁ দিকে একটা ঘটি, 1 ঘটি জল দিয়েছি, তলায় জাল দিয়েছি, দুমদুম করে জ্বলছে, দুধটা উদলি উঠেছে পড়ে যাবে, বলতে পারেন জল দেবো না হাতা দেবো, জল দেবো, ঠিক বলছে ও মা, কি দেবো, দুমদুম করে দুধ জাল জ্বলছে, 1 কড়াই দুধ আছে, হাতা দেবো নাকি বলো, 1 কড়াই দুধ আছে, হাতা ডুবলি তো দুধটা ছাপিয়ে পড়বে, এরা বুঝছেন না, প্রথম জালটাকে টেনে বের করিয়ে দেব, বাবারে আসল বস্তু তো জাল, যে জালটা আমি দিচ্ছি মাথা থেকে ব্রহ্ম যখন ছড়িয়ে আসবে তখন জালটাকে টেনে বের করিয়ে দেব, পরে কৃষ্ণ নামে একটু নামে বাজাবো, আরো একটু সহজ করে দিই, ধীর গতিতে চললে সর্প শান্ত হয়, দ্রুত গতিতে গেলে মরণ নিশ্চয়, আস্তে আস্তে চলো, সাপ যদি থাকে সেও শান্ত থাকবে, আর যদি তাড়াতাড়ি যাও তোমাকে সাপে ছুবলে দেবে, মরবে।
এ সাপ থাকে কোথায়? কাল নাগিনী কাল সাপিনী নারী দংশন করলে রে। আমি যখন খুব ছোট আমার বাবা গাই তোমাকে বুকে চাপিয়ে নিয়ে, কাল নাগিনী কাল সাপিনী নারী দংশন করলো রে, মারবে ছবল করিবে পাগল হৃদয় মাঝারে, কাল নাগিনী কাল সাপিনী নারী দংশন করলো রে। আমি সেই ছোটবেলায় শুনেছি। তাহলে চিন্তা করে দেখুন, একটা সাপে যদি পাইয়ে কামড়ায় এখানে বাঁধা যাবে, হাতে কামড়ালে এখানে বাঁধা যাবে, কপালে কামড়ি দেয়। তাহলে বউ যখন কামড়ায় তখন কপালেই কামড়ায়, আর বাঁধার দরকার নেই, আপনি বিষ নেমে যাবে। কাকা আপনি বুঝতে পারছেন না, বিষ নেমে নেমে কাজ শেষ করে ফেলেছে, আর বিষ নামানোর কিছু না, আর বীজ খুঁজলেও পাওয়া যাবে না। রাধে, বাবার সম্পত্তি যদি রাখতে পারতেন তাহলে গোটা জীবন যুবক হয়ে বসে থাকতেন। ওই জমি জায়গা গাড়ি বাড়ি ওটা সম্পত্তি নয়, সম্পত্তি হচ্ছে এটা আমার। যতদিন এই সম্পত্তি থাকবে আমার বউ আমার বেটা কত ভালোবাসবে। আমি মরে যাব, আমার বউ বলে ও রাজা কোথা গেল গো। তাহলে পুরুষের দাম আছে, একদিন রাজা হবে। আমি যেদিন মরবো সেদিন আমি রাজা, আমার বউ কাঁদবে ও রাজা কোথা গেলে, তুই মরে গেলে আমি রানী বলে কাঁদবো, ও রানী মরে গেলে। কাঁদতে কাঁদতে আমার গিন্নি কাঁদতে কাঁদতে গল্লা ধরে গেছে, ও রাজা গো। আমার বই দিয়ে এসে বলছে খানি জল খা, তোকে তো বাঁচতে বললো না, ওর সঙ্গে পুদিন দাও। ভালো কান্দনের জাত ফটো। আবার এসে বলছে খানি জল খাওয়ার তবে একটু দাও, তখন কাজ হয়ে গেছে। এখন যে মেয়েটা স্বামী মরছে দেখে এইরকম মোটা আছে, ঠিক জগতে ঘুরছে, আমি বুঝতে কিছু পাই না। কাকা ঠিক বলেছিল, একদম ঠিক বলে, কাকার মনে কথাটা খুব বাস্তব কথা। আমি নদিয়াতে বারবার গিয়ে দেখছি যে কোটা সেন্দুর নাই, বসার জায়গা নাই। রাধে, যারা যেমন ভাবে বল, বৈরাগ্য বিধবা বেশ কপিন ধারণ, রমণী পড়ছিলে হয় নরকে গমন। ওরে যারা বৈরাগ্য তারা শীতেই সেন্দুর নাই না, তাদের বেদবাড়ি বেশ। কত খারাপ কথা বলার জন্য আমি আসি না, প্রত্যেকটা কথা শাস্ত্রের কথা। তাদেরই শরীর থাকবে, আর যারা বিয়ে করিয়ে স্বামী মরবে তাদের শরীর হবে না। আপনারা ওইটা ভেবে নিলেন, ওই কেউ খানিক ফুলিয়েছে তার দেখুন থাইরয়েড ধরিয়েছে। আর যারা সাধন ভজন করে তাদের শরীরের জাত আলাদা, যারা সাধুগুরু বৈষ্ণব তারা আলাদা। লক্ষ্য করে দেখবেন। তাহলে ধীর গতিতে চলো। আমার ছেলেটা একদিন বলছে বাবা আমি আর স্কুলে পড়বো না। আমরা কেন পড়বি না? বলে ওই তোমার বাবার বিয়ে সাইকেল আমি চালাবো না। কি বলে কালকে তোকে সাইকেল কিনে নেবো। নতুন সাইকেল কিনে এনে দিলাম সাঁইতিয়া ঘোষের দোকান থেকে। বললাম তুই যা বিলটা দিয়ে সাঁইতিয়া যাস, আমাদের গোটাসুর বিল অফিস। বলে বাবা তুমি তো ওই দক্ষিণ গ্রাম গান করতে যাবে, মানে তোর মায়ের হাতে দুটো খাবো, খেয়ে যাবো। বলে আমি নতুন সাইকেল নেবো। আমরা নেগা নে নতুন সাইকেল নিয়ে চলে গেছি। আমার 1 ঘন্টাকে বেরিয়েছে, আমি 1 ঘন্টা পরে স্নান করেছি, খাওয়া দাওয়া করে যাচ্ছি। তখন দেখছি আমাদের মাঝ রাস্তায় একটা গোপীনাথপুর বলে জায়গা আছে। ও বাবা রে, বললাম রে, গেলাম রে, সাইকেলটা ফেলে দিয়ে নিজের চিঠে করছি। আমি সাইকেল নিয়ে গেলাম। এই এখানে পড়ে আছিস কেন? বলছে নতুন সাইকেল আর নতুন পেট্রোল তার দিয়েছি দেখ করে দিয়েছি, দিয়ে হাঁপিয়ে পুজিয়ে তুই পড়ি আয়। এই দেখ গুরু করে সাইকেল চালা শিখেছি, একটা পেডেল করি গেছি, মুখে থাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাব একটা পেডেল বাঁ পায়ে করে টানবো, তখন থাকবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোটা পশ্চিম বাংলা ঘুরলেও আমার পেডেল থামবে।
এর থেকে খুলে বাবা বলা যাবে না, এর থেকে খুলে বাবা বলা যাবে না। তবে আমি আপনাদের নিষেধ করছি, কেউ কোনোদিন সুন্দরবন দেখতে যাই না। এবছর আমাকে সুন্দরবন থেকে বাইনা করছে রসরাজ বাবু এক পালা কেন আসতেই হবে। আমরা যাবো না তা নাই, যাবো, কিন্তু এখন যা যোগ সময় তোমাদের ওই যে কদিন আগে মেয়ে ছেলে নিয়ে কেলেঙ্কারি চলছিল ওদের দেশে, তাহলে এখন আমি যাব না, সেই মাঘ মাসের পরে বললো। বাবা বলছে বৃন্দাবন দেখতে যাবে, বৃন্দাবনে বাঘিনী থাকে জিরে, আলা বাঘ থাকে না? বলে আমি যে সুন্দরবনের কথা বলছি সেখানে বাঘ থাকে না, শুধু বাঘিনী। আমার বাবা খুব পণ্ডিত মানুষ, আমি খালি বসে বসে ভাবলাম বাঘিনী বলছে, বাঘিনী বাবা সেই বাঘিনী দেখতে কেমন? বলছে তার আবার গোপ দাঁড়িয়ে আছে। থাকো ওরে মন্তরে কোটি পারন, ভুল করে দেখতে যাস না সুন্দরবন। আমি মন্তরে কোটি পারন, ভুল করে যাস না সুন্দরবন। ওরে সেই বনে এক বাবা রয় বাঘিনী, ওরে সেই বনে এক রয় বাঘিনী, বাবা বধি বেড়ে তোর, ওরে বধি বেড়ে তোর, ভাই বধি বেড়ে তোর, আমি মন্তরে কোটি পাগল, আমি মন্তরে কোটি পাগল, ভুল করে যাস না সুন্দরবন। বাঘিনীর মুখেতে নাই দাঁত, লম্বা লম্বা গোপদারি তার বিদেশি এক জাত। বাঘিনীর মুখেতে নাই দাঁত, লম্বা লম্বা গোপদারি তার বিদেশি এক জাত। এই বাঘিনী দেখতে কেমন? এর মুখে দাঁত নাই। কবি গান হচ্ছে খুব চেতনার গান, শিক্ষার গান। বাঘিনীর মুখেতে নাই দাঁত, লম্বা লম্বা গোপদারি তার বিদেশি এক জাত। বাঘিনীর মুখেতে নাই দাঁত, লম্বা লম্বা গোপদারি তার বিদেশি এক জাত। আবার ধরতে পারলে বাবা মারবে নিঘাত, হইরে ধরতে পারলে বাবা মারবে নিঘাত। সত্য চোষে খাই, ও ভাই সত্য চুষে খাইছে জন্য, সত্য চুষে খাইছে জন্য, আমি মন্তরে কোটি পাগল, আমি মন্তরে কোটি পাগল, ভুল করে যাস না সুন্দরবন। আমি মন্তরে কোটি পাগল, ভুল করে যাস না সুন্দরবন। চলে যাব মনে মনে ভাবলাম। বাবা বলছে আরে তোর বৌমাটাকে নে, আমার বৌমাটাকে নিয়ে একবার কলকাতা বেরিয়ে আয় গা, হানিমুন না কি করতে হয় বিয়ের পরে। ওকে নিয়ে গেলাম কলকাতা, বললাম কি দেখবে? বলছে চিড়িয়াখানা। মানে চিড়িয়াখানা কি দেখবে? বলছে বাঘ দেখবো। মানে চলো, রেলিং দিয়ে ঘেরা আছে, ঘেরার তলায় বাঘটা ঘুমিয়ে আছে। বলছে আমার গিন্নি বলছে এর নাম বাঘ, ঘাড়ে ধরে এই বাঘ আমি মেরে দেবো। আমার বউ বলছে, আমি তখন মাথায় হাত দিয়েছি, বাবা রে এ তো বাঘ মারা মেয়ে রে। সেই সময় যে খাবার দেয়, খাবার দিতে এসেছে, বাঘটা ঘুমিয়ে আছে, একটা রড আছে হাতে, গ্যাস করে খুঁচিয়ে যা করে উঠে তো আমাকে খাপ নিয়ে ধরছে। বাবা রে, আমি যে বাঘিনীর কথা বলছি, যতক্ষণ রডের খোঁচা না পাবে ততক্ষণে তেজ বাড়ে না। মরার মতো থাকে সে পড়ে, ধরিবে যাকে নাই তার রক্ষে দেবে কার সে। হইরে মরার মতো থাকে সে মনে, ধরিবে যাকে নাই তার রক্ষে দেবে কার সে। কবি কাঞ্চন বলে বাবা তারু দরে, কবি কাঞ্চন বলে বাবা তারু দরে। ওরে মরেছে ভাই কত, হইরে মরেছে ভাই কত, লোকে মরেছে ভাই কত। আমি মন্তরে কোটি পাগল, ভুল করে যাস না সুন্দরবন। আমি মন্তরে কোটি পাগল, ভুল করে যাস না সুন্দরবন।
আমি কপিন পরে বসে আছি জানেন মহাশয়, একটা মেয়ে এসে আমার কাছেতে দাঁড়ায়। ব্রহ্মচারী গো, আমার মালা খানা পড়বে। আমি মেয়ের দিকে ফিরে দেখি বিশ্বভবানের নবে। কি নাম তোমার? কথা বাড়ি বলো দেখে, প্রকাশ করি শুনিতে পারছো না। আমার বাড়ি স্বর্গপুরে দীর্ঘ ঠিকানা। রাম আমার রম্বাবতী তোমার কাছে গাই। আমি ব্যাসপুত্র সুখ দেবে তোমারে জানাই। মালাখানা গলাতে তুমি এখন পড়বে। আমি তোমায় ভালোবাসি, আমার কথা নেবে। করজোরে দাঁড়াইলাম ভালোবাসি আমি তোমাকে ধন। মালাখানা তোমার এখন করিব গ্রহণ। মালাই আমি পড়তে পারি, একটা শর্তই আছে। যেমন ভাবে পড়তে চাইবো তেমন ভাবে পড়াইবে জানাই তোমার পাশে। বলে পড়বে তো? পড়বো। কেমন করে পড়বে? অন্য কিছু নয়, তোমাকে তো আমি ভালোবেসেছি। তোমার পদে পদে রাখিব, মুখে মুখটি দেব, বসবো তোমারি কোলে। মেয়েটা এসেছে আমাকে ভালোবাসতে, ভালোবেসে মালা পরাতে আমার বউ হবে, আমি স্বামী হব। আমিও বললাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার একটা কথা আছে। তোমার পদে পদ রাখিব, মুখে মুখটি দেব, বসবো তোমার কোলে। মেয়েটা দেখছে আমার পদে পদ দেবে, মুখে মুখ দেবে, মানে চুম খাবে, আমার কোলে বসবে। তাহলে ঠিক আছে। তাহলে আর একটা কথা, পরে কথাটা শোনো, একটা কথা শুনে শেষ করলে হবে না। তুমি গলায় মালা দেবে, হাতটা বাড়িয়ে ফেলেছে। তুমি গলায় মালা দেবে, আমার কথা নেবে। মা হবে আমি হব ছেলে গো। তোমায় মা বলে আমি ডাকতে পারি, মা বলে আমি ডাকতে পারি। মেয়েটা তখন বলছে বাবা রে, আমি তোকে মজাতে এসে আমি মজে গেলাম। আমার যে পাপ রাশি ছিল, আমি তোকে তো ব্রহ্মচারী মানুষ, তোর তপস্যা ভঙ্গ করতে এলাম, কিন্তু আমার ব্রত ভঙ্গ করে দিলি, মা বলে দিলি আমাকে। আমি স্বর্গের বেশ্যা রম্ভা, আমাকে দেবতারা বাদুরে যেমন তাল চষে তেমন করে আমাকে চুষেছে। কেউ কোনোদিন মা বলে ডাকেনি, তুই ডাকলি। এমনি ডাকলে হবে না, বল আমার গর্বে আসবি। বলে আসবো, তবে এ জন্মে হবে না, আগত কলি যুগে আসবে। কি করে আসবি? তোমার স্বামী বেঁচে থাকতে আসবো না, তোমার স্বামী যখন মারা যাবে তখন আমি তোমার গর্ভে জন্ম নেব। বলে কেন? মাগো আমার নির্মায়াতে জন্ম হয়েছিল, আমার আর জন্মগ্রহণ করার কথা নয়, তবু তোমার বাসনা পূরণের জন্য আর একবার তোমার গর্ভে যাব। তাহলে কোথা থেকে জন্ম হবে? গৌরাঙ্গ মহাপ্রভু
চর্বিত তম্বুলের প্রসাদ তুমি পাবে, সেই প্রসাদ থেকে আমার জন্য বাবারে আমার গর্বে আসবি। বর্ধমান জেলায় যাবে মন্তেশ্বর থানা, দেনুর গ্রামেতে হবে তোমারও ঠিকানা। আমি তোমার গর্ভে জন্ম নেব, তুমি মরিবারে যাবে। যত লোক তোমার নিন্দা বান্দা যতনে করিবে, আমি গর্ভ থেকে তোমায় বাধা দেব। সেদিন আমি ফিরে যাও ও গো জননী। পণ্ডিত সমাজে গিয়ে তুমি দাঁড়াইবে, আমি গর্ভ থেকেই উত্তর দান করব। দেখো ভবার ওমা, তোমার ব্যথা রাখবো না, আমি ঘুচিয়ে দেবো। তোমাকে লোকে কলঙ্কিনী বলবে, কিন্তু আমি তোমার কলঙ্ক মোচন করে দেবো। গর্ভ থেকে আমি উত্তর দান করব। বলেছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কে, আমি বলেছিলাম শ্রী গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু, বৃন্দাবন দাস নাম আমার বাঞ্ছা কল্পতরু। এই যে গর্ভ থেকে কথা বলা ছেলে, কতগুলো আমি দেখাতে পারি পুরুষ, কিন্তু একটা মেয়ে দেখাতে পারবে যে গর্ভ থেকে কথা বলেছিল? গোটা জগতের যত শাস্ত্র আছে খুলে দিলে দেখাতে পারবে?